বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স এখন এক দ্বিমুখী বাস্তবতা। স্বস্তির বড় ভরসা, আবার নীরব ঝুঁকিরও ইঙ্গিত। 2024-25 অর্থবছরে প্রবাসী আয় $30 বিলিয়ন সীমা ছাড়িয়ে প্রায় $30.32 বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 26 থেকে 27% বেশি। চলতি বছরেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত। রেমিটেন্স বৈদেশিক মুদ্রার যোগান বাড়ায়, আমদানি ব্যয় সামলায় এবং টাকার মান স্থিতিশীল রাখে, যা অর্থনীতির এক ধরনের সেফটি ভালভ। কিন্তু এই নিয়ন্ত্রণ দেশের হাতে নয়, এটি বৈশ্বিক শ্রমবাজার ও ভূ রাজনীতির ওপর নির্ভরশীল। বর্তমানে 8 থেকে 10 মিলিয়ন বাংলাদেশি বিদেশে কর্মরত, যাদের বড় অংশ মধ্যপ্রাচ্যের নিম্ন দক্ষ কাজে যুক্ত। ফলে সংখ্যায় বড় হলেও আয়ের মান সীমিত। উন্নয়ন তাই কেবল পরিমাণ নয়, গুণগত পরিবর্তনেরও এক বিষয়। অভিবাসনের বাস্তবতা খুবই কঠিন। উচ্চ খরচ, দালাল চক্রের প্রভাব ও ঋণের বোঝায় অনেকের আয়ের বড় অংশ শুরুতেই ঋণ পরিশোধে চলে যায়। ফলে রেমিটেন্সের বড় অংশ প্রকৃত সঞ্চয় নয়। শ্রমবাজারে স্বার্থগোষ্ঠীর প্রভাব এটিকে অনেক ক্ষেত্রে শোষণমূলক করেছে। উন্নত দেশে দক্ষ অভিবাসীরা যেখানে বিনিয়োগ ও জ্ঞান স্থানান্তরের সুযোগ পান, বাংলাদেশ এখনও সেই কাঠামো গড়ে তুলতে পারেনি। আর এখানেই প্রশ্ন আসছে, আমরা কি শ্রম রপ্তানি করছি নাকি মানব সম্পদ হারাচ্ছি? রেমিটেন্সের বড় অংশই ভোগ ব্যয়ে, বাড়ি, সামাজিক খরচ ও দৈনন্দিন জীবনে ব্যয় হয়ে যায়। ফলে উৎপাদনশীল বিনিয়োগ কমে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি দুর্বল থাকে। একই সঙ্গে নারী শ্রমিকদের নিরাপত্তাহীনতা এই খাতের মানবিক সংকটকে আরও বেশি স্পষ্ট করে তোলে। ডায়াসপোরা প্রভাবও উদ্বেগজনক। প্রথম প্রজন্ম নিয়মিত পাঠালেও পরবর্তী প্রজন্মের সঙ্গে দেশের আর্থিক সম্পর্ক দুর্বল হয়ে যায়, যা ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহ কমাতে পারে। এর সঙ্গে যোগ হচ্ছে বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত ও অনিশ্চয়তা বিপুল বাংলাদেশি শ্রমবাজারকে প্রভাবিত করতে পারে। দীর্ঘমেয়াদী রেমিটেন্স প্রবাহে চাপ তৈরি করে, যদিও পুনর্গঠনের নতুন সুযোগও আসতে পারে। এই পরিস্থিতিতে প্রয়োজন নীতিগত পরিবর্তন, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ এবং রেমিটেন্সকে উৎপাদনমুখী খাতে রূপান্তর করা। শেষ প্রশ্ন থেকেই যায়, রেমিটেন্স কি শক্তি নাকি আসন্ন সংকটের সতর্ক সংকেত? রাহানা হক মুন, RTNN।